চলে এলাম একটা রান্না নিয়ে বন্ধুরা, ডিমের তরকারি। আজকে অমলেট কারি করব, তাতে কিন্তু আমি সোয়াবিন দেব। সোয়াবিন কিন্তু অনেকেই পছন্দ করে, আবার অনেকে করে না, কিন্তু এইভাবে আমি অমলেট করে আলু দিয়ে সোয়াবিনের তরকারি অনেকবারই করে থাকি। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এই তরকারি কিন্তু এক তরকারিতেই কিন্তু পুরো খাওয়াটা হয়ে যাবে। এটা দুপুরে ভাতের সঙ্গে, সকালে, রাতে ডিনারের সঙ্গেও খাওয়া যেতে পারে। তাহলে অনামিকা আমার রেসিপিতে অনেক অনেক স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? এই দেখুন, প্রথমেই কড়া গরম করে নিয়েছি, সর্ষের তেল দিয়ে দিলাম। এবার 4টে ডিম আমি সামান্য লবণ দিয়ে একটু ফাটিয়ে নিচ্ছি, নিয়ে এবার অমলেটটা ভেজে নেব। আপনারা অমলেট না ভেজে গোটা গোটা ডিম সিদ্ধ করেও দিতে পারেন, আবার সেই ডিম ভেঙে কুচি কুচি তরকারি হয় না, সেইভাবেও করতে পারেন। অনেকভাবে রান্নাটা করা যায়। এই দেখুন, অমলেটটা আমি ভালো করে একটু ভেজে নেব। এই তরকারিটা কিন্তু অনেকেই করে থাকে, যে সোয়াবিন যারা খুব ভালোবাসে তারা কিন্তু করেই থাকে, আর খেতে কিন্তু দারুণ হয়। এই দেখো, প্রথমে অমলেটটা আমি ভেজে নিচ্ছি। 4টে যেহেতু 4 ভাগে ভাগ করে নেব। একসঙ্গে উল্টাতে না যাওয়াই ভালো, তাহলে মানে উল্টো পাল্টা হয়ে যাবে। ওইভাবে কেটে কেটে নিয়ে আমি ভেজেছি। এরপর কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে লম্বা লম্বা করে আলুটা কেটে নিয়েছিলাম আর টমেটো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি পেঁয়াজ অ্যাড করছি। পেঁয়াজ আর টমেটো আর আলু ভালো করে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করব। তারপরেই এক চামচের মতো, ছোটো চামচের 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো লবণ দিলাম। এরপর ভালো করে আরেকটু ভেজে নিলাম, একটু নরম হয়ে যাবে ভাজতে ভাজতে। লবণ দেওয়ার পরে একটু আমি এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম আর হলুদ গুঁড়ো অ্যাড করলাম। ঝালটা যে যার মতো দেবেন। ঝাল, লঙ্কার হলুদ অ্যাড করে ভালো করে একটু মশলাটা আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। একটু জিরে গুঁড়ো আমি দিলাম, জিরে গুঁড়ো 1 চামচ মতো দিয়ে আরেকটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আরেকটু তেল দিলাম, হয়তো একটু তেলের প্রয়োজন পড়ে গিয়েছিল, সেই জন্য তেলটা আরেকটু দিলাম, দিয়ে রান্নাটা করছি। রান্নাটা কিন্তু গরমকালেও ভালো লাগবে, কারণ খুব একটা তেল মশলা দিয়ে রান্নাটা করছি না, একেবারে হালকা পাতলার ওপরেই বলতে পারো রান্নাটা হচ্ছে। এরপর আগে থেকে সোয়াবিনটা আমি সামান্য লবণ দিয়ে একটু গরম জলে সিদ্ধ করে নিয়েছিলাম, মানে হালকা 10 মিনিট মতো দিতেই না একটু নরম হয়ে যায়। তবে নর্মাল জলে আমি দিই না, একটু গরম জলেই দিই। আর ওই সোয়াবিন অল্প একটু জল ছিল, সেই জল শুদ্ধ সোয়াবিনটা দিয়ে আর একটু জল দিয়ে আমি এটাকে সিদ্ধ করতে দিয়ে দেবো। একটু সিদ্ধ হতে থাক, একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু আমি ডিমটা দেবো। একটু ভালো করে সিদ্ধ না হলে ডিমটা দেয়া যাবে না। তারপরে আমি ডিমটা দিলাম। ডিমটা ঝোলের মধ্যে একটু ভালো করে মানে দিয়ে দিতে হবে, তা যাতে ওই ডিমের মধ্যে ঝোলটা চলে যায়। দরকার পড়লে আরেকটু জলও দিতে পারো, অসুবিধা নেই। কারণ যাদের অনেক ফ্যামিলির মেম্বার তারা একটু ঝোল ঝোল পছন্দ করে। এই তরকারিটা একটু ঝোলঝোলই আমি বানাচ্ছি, মাখা মাখা তরকারি করছি না, কারণ ভাত দিয়ে খাওয়া হবে, সেই রকমই তরকারিটা হচ্ছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো লাস্টে। এটা দিলেই কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেল রান্নাটা। আর একেবারে সিম্পলভাবে তৈরি, সবাই করতে পারবে। তাও আমি রান্নাটা শেয়ার করলাম। দেখবে একবার বাড়িতে বানিয়ে, যদি ভালো লাগে। ধন্যবাদ সবাই ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবে, আসছি।